আওয়ামী লীগ অধিকাংশই কিন্তু প্রতিশোধ পরায়ণ। তো আপনি তার গায়ে যদি একটা কোপ দেন, সে পরবর্তীতে যদি সুযোগ পায় আপনাকে দুইটা কোপ দিবে। আপনি যদি একবার তার বাড়ি পোড়ান, সে আপনার বাড়ি সহ আপনার ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু পুড়িয়ে দেবে যদি তার সেই সুযোগটা আসে। তো সুতরাং এই ঘটনাটা কিন্তু ঘটবে যেদিন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। এরপরে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে 2 নম্বর যে ঘটনাটা বাংলাদেশে ঘটবে সেটা হচ্ছে সমন্বয়কদেরকে ধরে ফাঁসি দিবে। কিভাবে জানেন? যে তারা তখন বলবে যে এই জুলাই এবং 5 আগস্ট, এই 5 আগস্টে যে ঘটনাগুলো ঘটছিল এই ঘটনার তারা কিন্তু বিচার করবে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় যারা রাজাকার ছিল, বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল, সেই 40 থেকে 45 বছর আগে যারা এই অপরাধগুলো করেছিল, 45 বছর পরেও কিন্তু আওয়ামী লীগ তাদেরকে বিচার করেছে। তো সুতরাং 5 তারিখে আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে, যে সমস্ত পুলিশদেরকে হত্যা করা হয়েছে, এগুলা কিন্তু আওয়ামী লীগের কাছে রেকর্ডেড। তো সুতরাং তারা যখন ক্ষমতায় আসবে তারা কিন্তু এই ইস্যুটা বারবার তুলবে। এবং এই ইস্যুটার মাস্টারমাইন্ড কারা ছিল মাস্টারমাইন্ড, এবং সেই সূত্র ধরে এগিয়ে যারা সমন্বয়ক, এই সমন্বয়কদেরকে তারা কিন্তু ফাঁসির মঞ্চ পর্যন্ত নিয়ে চলে যাবে। এটা আমার কথা না, এটা আপনারা দেখেছেন যে এই যে হাসনাত আব্দুল্লাহ, এরপরে যে রাফি, তারা কিন্তু বিভিন্ন কনফারেন্সে তারা কিন্তু নিজেরাই বলেছে যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু আমরা কেউ বাঁচবো না। এবং তারাও কিন্তু এটা শিওর যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে প্রথমে ধরবে হচ্ছে আমাদেরকে, এবং আমাদেরকে একটা একটা করে ফাঁসিতে ঝুলাবে। এই কাজটা কিন্তু আওয়ামী লীগ করতে পারে যদি পরবর্তী সময়ে তারা কখনো ক্ষমতায় আসে।